ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক টু কমপ্লেক্স স্টাডি পয়েন্ট। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 এর কিছু সাজেশন। সাবজেক্ট ম্যাথ। প্রথমে আমরা আলোচনা করব কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকের প্রথম কোশ্চেন, 8,x,18 ক্রমিক সমানুপাতে থাকলে x এর মান কত? তাহলে অঙ্কটা করবে কিভাবে? যদি আমরা জানি ABC ক্রমিক সমানুপাতি হয় তাহলে A/B = B/C হয়। তাহলে এখানে আমরা 8/x = x/18 এভাবে করে আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে তোমরা করে নেবে। দ্বিতীয় কোশ্চেন, -6 ভাগ সেকেন্ড ব্র্যাকেট +1 - 2 এর মান কত? তাহলে ক্যালকুলেট করবে কত হচ্ছে। 3 নম্বর কোশ্চেন, 16 × 16 × 16 এর মান, অর্থাৎ এটাকে সূচকের আকারে যদি সাজাই 2 টু দি পাওয়ার কত হবে সেটা ভাঙবে। 16 = আমরা জানি 2 টু দি পাওয়ার 4, তাহলে এইভাবে 2 টু দি পাওয়ার 4 × 2 টু দি পাওয়ার 4 × 2 টু দি পাওয়ার 4 = কত হবে? 2 টু দি পাওয়ার 4 + 4 + 4 অর্থাৎ 2 টু দি পাওয়ার 12। নেক্সট 4 নম্বর কোশ্চেন, x এর 10% এবং y এর 20% সমান হলে y/x কত? তাহলে প্রথমে x এর 10% কত হচ্ছে সেটা বের করলে এবং y এর 20% কত হচ্ছে সেটা বের করলে এবং সেটা সমান করে দিলেই আমরা y/x এর মান পেয়ে যাব। 5 নম্বর কোশ্চেন, 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 হবে? তাহলে আমরা যদি ধরে নিই 5/7 এর সাথে x গুণ করলে 4 হবে, তাহলে আমরা x সমান কি লিখতে পারি? 4 ভাগ 5/7 অর্থাৎ 4 × 7/5। তাহলে কত হচ্ছে? 7×4 = 28/5। 6 নম্বর কোশ্চেন, একটি সরেখাংশের ওপর কোনো বিন্দুতে একটি লম্ব অঙ্কন করলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত হবে? তাহলে তোমরা প্রথমে ছবি অঙ্কন করবে হাতের সাহায্যে, তাহলে দেখবে তাদের মধ্যবর্তী কোণ কত হয়। ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন, 1.5 টাকা 20 টাকার শতকরা কত হবে? তাহলে এটা শতকরায় পরিণত করে দেখবে কোনটা হচ্ছে। ঠিক আছে। যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং কোনো কোশ্চেনে যদি সমাধান প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবে। 8 নম্বর কোশ্চেন, 35.4 ভাগ 0.03 × 0.06 এর মান কত? এটা ক্যালকুলেট করবে, তাহলে তোমরা মান পেয়ে যাবে। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, গুরু অনুপাতটি হলো, এদের মধ্যে কোনটা গুরু অনুপাত? অপশন দেওয়া আছে। প্রথম অপশন 1:1, 1:3, 2:3, 3:2। তাহলে আমরা জানি গুরু অনুপাত হচ্ছে কোন অনুপাত? যে অনুপাতের পূর্বপদ বড় উত্তরপদ ছোট সেটাকে বলে গুরু অনুপাত। তাহলে এখানে দেখো শুধুমাত্র লাস্ট যে অপশনটা আছে 3:2 সেটাই হচ্ছে পূর্বপদ বড় উত্তরপদ ছোট। তাহলে অপশন লাস্টেরটাই হবে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 10 নাম্বার, x⁴m × y⁴m এর মান কত? তাহলে এটা সূচকের একটা ধর্ম। x⁴m × y⁴m যদি হয় তাহলে এটা সমান কত হয়? xy⁴m। তাহলে অপশন কত হবে? দ্বিতীয়টা। 11 নম্বর কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে প্রস্থ কত? তাহলে এটা ক্যালকুলেট করবে, তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। লাস্ট কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 12 নাম্বার, x - y এর স্কয়ার যদি 0 হয় তাহলে x/y এর মান কত হবে? যেহেতু x - y তার হোল স্কয়ার = 0, তাহলে আমরা এখান থেকে বলতে পারি x - y টাও 0 হবে এবং সেখান থেকে আমরা আরো বলতে পারি x - y যদি 0 হয় তাহলে x = y এবং x = y যদি হয় তাহলে x/y = কত হবে? 1। তাহলে এর সঠিক উত্তরটি হবে কত? অপশন বি 1। 13 নম্বর কোশ্চেন, 2:5, 7:8, 3:4 এর মিশ্র অনুপাত কত? আমরা জানি মিশ্র অনুপাত হচ্ছে কোনগুলো? যে প্রত্যেকটা অনুপাতের পূর্বপদগুলোর গুণফল উত্তরপদগুলোর গুণফল। তাহলে তোমরা এখানে করবে 2, 7 আর 3 এর গুণ
এবং সেটা অনুপাত হবে কার সাথে, 5, 8 এবং 4 এর সাথে গুণ করতে হবে, তাহলেই সঠিক উত্তরটি পেয়ে যাবে। এরপর আমরা দেখব 2 এর প্রশ্নগুলো। 2 এর 1 নম্বর কোশ্চেন দেখো, কোন বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত হবে? তাহলে প্রথমে 143 জনের মধ্যে কতজন নাচ করতে পারে, কতজন গান করতে পারে সেটা বের করবে। এবং পরে আবার দেখো বলেছে যদি আরো 3 জন ছাত্রী আসে, তাহলে 3 জন ছাত্রী গান করতে আসে, তাহলে যতজন গান করতে আসে সেটা বের করে তার সাথে যোগ করে দেবে। এবং পরে আবার গান করতে পারা, নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত করে নেবে। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, তাহলে 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখানে দেখো লেখা আছে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। এই লাইনের মানে হচ্ছে যে 3টি ছাতার দামও 600 টাকা এবং একটি চেয়ারের দামও হচ্ছে 600 টাকা। তাহলে এখান থেকে তোমরা একটি ছাতার দাম বের করবে, কত হবে? 200 টাকা, এবং একটি চেয়ারের দাম আছে 600 টাকা। তাহলে সেখান থেকে দুটো ছাতা এবং দুটো চেয়ারের দাম বের করবে, সেটাই তাহলে অ্যান্সার। নেক্সট কোশ্চেন 3 নম্বর, একটি জল ভরা ফুটন্ত কেটলির জলের তাপমাত্রা 144 ডিগ্রি সেলসিয়াস। প্রতি মিনিটে সমান হারে তাপমাত্রা কমতে কমতে 2 ঘন্টা পরে জলের তাপমাত্রা কত হলো? 24 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রতি মিনিটে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমলো? এই কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে করবে? দেখো যে 144 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে 24 ডিগ্রি সেলসিয়াস, এটা 2 ঘন্টা পরে হয়েছে, তাহলে কত ডিগ্রি কমেছে? প্রথমে 144 থেকে 24 ডিগ্রি বিয়োগ করবে, এবং সেটা কমেছে 2 ঘন্টায়। 2 ঘন্টা মানে কত? 120 মিনিট। তাহলে 120 মিনিটে কমেছে, তাহলে প্রতি মিনিটে কত কমেছে সেটা ভাগ করলেই পেয়ে যাবে। পরবর্তী 4 নম্বর কোশ্চেন, 102টি কমলা লেবু 3 জন বালকের মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে দ্বিতীয় জন প্রথম জন অপেক্ষায় একটি এবং তৃতীয় জন প্রথম জন অপেক্ষায় 2টি কমলালেবু বেশি পেল, তাহলে প্রথম জন কয়টি কমলালেবু পেল? তাহলে প্রথমে এদের মধ্যে সম্পর্ক বের করতে হবে যে এরা কি অনুপাতে কমলালেবু পাচ্ছে, এবং তারপরে সেখান থেকে কে কতগুলো কমলালেবু পেল সেটা বের করে নিতে পারবে। এখানে শুধুমাত্র প্রথম জন কতটুকু বা কয়টি কমলালেবু পেয়েছিল সেটাই বের করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 5 নম্বর, দেখো a ইকুয়াল টু ক্যাপিটাল A ইকুয়াল টু 2a প্লাস 3b মাইনাস 5c এবং ক্যাপিটাল B ক্যাপিটাল C এর মান দেওয়া আছে। সেখান থেকে বের করতে বলেছে a মাইনাস b প্লাস c প্লাস 2 এর মান। তাহলে a মাইনাস b প্লাস c প্লাস 2, এখানে ক্যাপিটাল A এর মান, ক্যাপিটাল B এর মান, ক্যাপিটাল C এর মান বসাবে, তার সাথে সাথে প্লাস 2টাও বসাবে, তাহলে সবগুলো যোগ বিয়োগ করে অ্যান্সারটা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন 6 নাম্বার। 6 নম্বর কোশ্চেনটা সূচক থেকে আছে। দেখো 9 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3 ইন্টু 9 টু দি পাওয়ার 4, এবং পুরোটাকে ভাগ করতে হবে 9 টু দি পাওয়ার 9 দিয়ে। তাহলে সূচকের ধর্ম এখানে অ্যাপ্লাই করবে। প্রথমে 9 স্কোয়ার তার পাওয়ারে 3, তাহলে কত হবে? 9 টু দি পাওয়ার 6 ইন্টু 9 টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ার পাওয়ার যোগ করলে কত হবে? 9 টু দি পাওয়ার 10, এবং সেটাকে ভাগ করে দিতে হবে 9 টু দি পাওয়ার 9, তাহলে 9 টু দি পাওয়ার 10 মাইনাস 9, 9 টু দি পাওয়ার 1 হবে, তাহলে অ্যান্সার কত হবে? 9। আজকে লাস্ট কোশ্চেন 7 নম্বর, যদি a is to b equal to 2 is to 3 হয় এবং b is to c equal to 1 is to 2 হয়, তাহলে a is to c এর মান কত? তাহলে এই অঙ্কটা করবে কিভাবে? প্রথমে a by b, a is to b মানে a by b, এটা ইকুয়াল টু 2/3 লিখতে পারি, এবং b by c ইকুয়াল টু 1/2 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখান থেকে a is to c এর মান পেয়ে যাব। ক্যালকুলেটর দেখে নাও একবার।